হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করবো পেটিএম নিয়ে। পেটিএম কি সত্যি ভারতের মধ্যে ব্যান হয়ে গেছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও দেখে মানুষের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে পেটিএম কি তাহলে ভারত থেকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে পেটিএম কি সত্যি ভারত থেকে সম্পূর্ণরূপে ব্যান হয়ে গেছে নাকি পেটিএম ভারতের মধ্যে আছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, পেটিএম সাধারণত তিনটে প্রসেসে কাজ করে। এক হলো পেটিএম ইউপিআই, দুই হলো পেটিএম ওয়ালেট এবং তিন হলো পেটিএম পেমেন্ট ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, পেটিএম এর মধ্যে এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে এইটাকেই শুধু ব্যান করা হয়েছে। আরবিআই যে নোটিশ দেওয়া রয়েছে, এই আরবিআই নোটিশের মধ্যে বলা হয়েছে যে পেটিএম এর মধ্যে যে পেমেন্ট ব্যাংক রয়েছে সেটাকে শুধুমাত্র কিন্তু ব্যান করা হয়েছে। কারণ এই পেটিএম যে পেমেন্ট ব্যাংকটি রয়েছে, এই পেটিএম পেমেন্ট ব্যাংকটি তাদের কাস্টমারদের কিন্তু পাসবই দিতে শুরু করেছিল এবং পাসবই তো শুরু করেছিল থেকে কিন্তু এটিএম ডেবিট কার্ড সমস্ত কিছু দিতে শুরু করেছিল। এবং কিছু কিছু কাস্টমাররা তো এই পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কিন্তু লোনও তারা নিয়েছিল। 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত তারা এখান থেকে কিন্তু লোনও তারা কিন্তু নিয়েছিল। কিন্তু এত সুবিধা দেওয়ার ফলেও কিন্তু এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে সেটিকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। এবং এইটিকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়ার পিছনে যে সঠিক তথ্য বা সঠিক যে মূল কারণ সেটা কিন্তু আরবিআই কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে যে আরবিআই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে সেটিকে রিজেক্ট করে দেওয়ার পিছনে যে মূল কারণ রয়েছে সেটি হলো যে আরবিআই যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেটাই কিন্তু তারা সঠিকভাবে ফলো করেনি। এই জন্যই কিন্তু যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনার যদি এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, এই পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি আপনার কোনো ক্যাশ থাকে বা টাকা পয়সা যদি আপনার থাকে তাহলে কিন্তু এই পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনি কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনি কিন্তু সেই টাকাটা তাড়াতাড়ি কিন্তু ট্রান্সফার করে নেবেন। কারণ এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু সম্পূর্ণরূপে ব্যান হয়ে যাবে। কিন্তু আপনার যে পেটিএম ইউপিআই রয়েছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, পেটিএম ওয়ালেটও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কারণ শুধু ব্যান হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকটি শুধু ব্যান হয়েছে। আপনার যে পেটিএম ইউপিআই রয়েছে সেটাতে তো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট হয়ে আছে, আর সেটাতে যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক কানেক্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যে ইউপিআই রয়েছে সেটা কিন্তু আর সেরকম কিন্তু কাজ করবে না। কারণ পেটিএম পেমেন্ট ব্যাংকটাই তো কিন্তু ব্যান হয়ে গেছে, সেখানে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট আপনি অ্যাড করে আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন এবং যে পেটিএম ওয়ালেট রয়েছে সেটা তো আপনি ব্যবহার করতে পারবেন। তো ভারতের মধ্যে সম্পূর্ণ যে পেটিএম ব্যান হয়ে গেছে সেটা কিন্তু নয়, পেটিএম এর যে পেমেন্ট ব্যাংক রয়েছে সেটা কিন্তু এখন আপাতত ব্যান হয়ে গেছে। তো আপনি পেটিএম এর মধ্যে যে ওয়ালেট রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন, পেটিএম ইউপিআই রয়েছে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন।